সব জিনিয়াস মানুষদের দেখে গিয়েছি এবং চিনে গিয়েছি, অথচ আমরা কখনো দেখিনি আসলে তাদের কথা বলার স্টাইল কেমন ছিল। তো চলুন আজকের এই ভিডিওতে এই জিনিয়াস মানুষদের সম্পর্কে জানা যাক এবং তাদের ভয়েস শোনা যাক। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাডলফ হিটলার। পৃথিবীর ইতিহাসে অন্যতম দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন অ্যাডলফ হিটলার। মূলত তার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এবং তিনি একসাথে 60 লক্ষ ইহুদিদের মেরেছিলেন। তার জীবনকাল হলো 1889 সাল থেকে 1945 সাল পর্যন্ত। ব্রুস লি। পুরো পৃথিবীর বেস্ট মার্শাল আর্টিস্ট ছিলেন তিনি। তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিং এর সময় তার অ্যাকশন সিনগুলোর গতি 24/সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো, না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো না। তার জীবনকাল ছিল 1940 সাল থেকে 1973 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট। আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনো ভুল করেননি। আলবার্ট আইনস্টাইনের দেওয়া সূত্র ছাড়া আজও বিজ্ঞান তার গবেষণায় অচল। তার জীবনকাল ছিল 1869 সাল থেকে 1955 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জার্মান নাগরিক। সব জিনিয়াস মানুষদের দেখে গিয়েছি এবং চিনে গিয়েছি, অথচ আমরা কখনো দেখিনি আসলে তাদের কথা বলার স্টাইল কেমন ছিল। তো চলুন আজকের এই ভিডিওতে এই জিনিয়াস মানুষদের সম্পর্কে জানা যাক এবং তাদের ভয়েস শোনা যাক। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাডলফ হিটলার। পৃথিবীর ইতিহাসে অন্যতম দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন অ্যাডলফ হিটলার। মূলত তার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এবং তিনি একসাথে 60 লক্ষ ইহুদিদের মেরেছিলেন। তার জীবনকাল হলো 1889 সাল থেকে 1945 সাল পর্যন্ত। ব্রুস লি। পুরো পৃথিবীর বেস্ট মার্শাল আর্টিস্ট ছিলেন তিনি। তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিং এর সময় তার অ্যাকশন সিনগুলোর গতি 24/সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো, না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো না। তার জীবনকাল ছিল 1940 সাল থেকে 1973 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট। আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনো ভুল করেননি। আলবার্ট আইনস্টাইনের দেওয়া সূত্র ছাড়া আজও বিজ্ঞান তার গবেষণায় অচল। তার জীবনকাল ছিল 1869 সাল থেকে 1955 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জার্মান নাগরিক।